عن عائشة صديقة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال في مرض الذي لم يكن منهم لعنه الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجدا متفق عليه। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। মিশকাতুল মাসাবির 69 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নূরের নবী হায়াতুন নবীজি যেদিন মৃত্যুর শয্যায়, সেদিন নবীজি বললেন ইহুদি এবং নাসারাদের উপর গজব নাজিল হোক, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কারণ হিসাবে নবীজি বললেন, কারণ তারা তাদের নবীদের রওজার উপরে সিজদার স্থান বানাইছে। নবীদের রওজার উপরে সিজদার স্থান বানানো ওয়ালাদের উপর আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে গজবের দোয়া। এখনো যদি কোনো মানুষ কোনো মাজারের মধ্যে সিজদা দেয়, তাহলে আমার নূরের নবীর সেই দোয়া ওই ব্যক্তির উপরে পড়িবে। কারণ কারো গলার মধ্যে মুসলমান লেখা থাকে না, তাদের কপালের মধ্যে মুসলমান লেখা থাকে না। কোনো মানুষের কপালে ইহুদি লেখা থাকে না, কোনো মানুষের কপালের মধ্যে দেহের মধ্যে নাসারাও লেখা থাকে না। কর্মে ইহুদি, কর্মেই নাসারা, কর্মেই মুসলমান। এই জন্য রে বন্ধু, তুমি মাজারে যাইয়া জিয়ারত করো, আর মাজারে যাইয়া তুমি সিজদা দাও, যাই করো না কেন, মাজারে গিয়ে জিয়ারত করলে সেটাও তোমার আমলনামায় লেখা হবে, কেউ তোমাকে বাধা দেবে না। মাজারে গিয়ে যদি তুমি সিজদা দাও, তাতেও কেউ তোমাকে বাধা দিবে না। তবে যারা জিয়ারত করবে তাদের জন্য কল্যাণ রয়েছে, সওয়াব রয়েছে। কিন্তু যারা মাজারে যাইয়া সিজদা দেবে, দুনিয়াতে তাদের বিচার হবে না, কিন্তু আখিরাতের ময়দানে কড়াই গন্ডাই বিচার হবে।